মান রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। আমরা আবারও বারবার বলার চেষ্টা করেছি যে বাহিনী হিসাবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20শে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। থ্যাংক ইউ। যাত্রাবাড়িতে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে, ম্যাসাকার হয়েছে, সেগুলোর ব্যাপারে তদন্ত চলমান আছে। আলাদাভাবে শহীদ ইমাম হোসেন তাইম, যাকে আপনারা টেলিভিশনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আপনারা সবাই জানেন, দেখেছেন, যে তাকে প্রথমে গুলি করার পরে আহত হওয়ার পরে তাকে তার সহকর্মীরা সহযোদ্ধারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল আহত অবস্থায়, তার আর সহযোদ্ধা তাকে দুহাত ধরে টেনে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে খুব ঠান্ডা মাথায় কাছে থেকে এসে পরপর কয়েক রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয় এবং হত্যার পরেও তার এই লাশের উপরে বর্বরতা চালানো হয়েছিল। এই বর্বরতা যারা চালিয়েছিলেন সেরকম 11 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। এই ব্যাপারে শুনানি অন্তে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আদেশ হয়তো আদালত দেবে। নাম বলে এই মুহূর্তে বলছি না, আমরা দেখে বলছি। সবাই কি বলা তো এই ধরনের কেন বারবার আমরা সেনা সদস্যকে বিচার হচ্ছে তখন এই ধরনের কেন? দেখুন, আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি, আদালতে অবশ্যই আদালতের ডেকোরাম মেনটেন করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। আসামি পক্ষের আইনজীবী ক্লেইম করার চেষ্টা করেছিলেন যে তিনি একজন সিনিয়র আইনজীবী, অথচ আমরা তার রেকর্ড ঘেটে দেখলাম তিনি 2025 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হয়েছেন, অথচ তিনি দাবি করছেন তিনি একজন সিনিয়র আইনজীবী, তাকে রেসপেক্ট করতে হবে। দ্বিতীয় যে কাজ